মোবাইলে অ্যানালাইসিস নিয়ে আজকে আমরা একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এখানে আমরা দেখাবো কিভাবে খুব সহজে মোবাইল দিয়ে অ্যানালাইসিস করবেন নির্দিষ্ট কিছু ইন্ডিকেটর ব্যবহার করে। ভিডিওটি শেয়ার করার মূল কারণ হচ্ছে প্রথমত অনেকেই মোবাইল দিয়ে অ্যানালাইসিস করতে চান এবং অনেকেই এই বিষয় নিয়ে রিকোয়েস্ট করেছেন ভিডিও দেওয়ার জন্য। দ্বিতীয়ত অনেকেই রয়েছে যাদের মোবাইল দিয়ে অ্যানালাইসিস করতে হয় কিন্তু ছোট স্ক্রিনে ঠিকভাবে অ্যানালাইসিস করতে পারে না। তাই আমরা যে সকল ইন্ডিকেটর শেয়ার করেছি সে সকল ইন্ডিকেটর দিয়ে মোবাইলেও ভালোভাবে অ্যানালাইসিস করা যায় এবং ভালো ফিডব্যাক দেয়। যেহেতু মোবাইল ছোট একটি ডিভাইস তাই সব ইন্ডিকেটর এখানে ভালো কাজ করে না, মানে সেগুলো আপনি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন না, অর্থাৎ ব্যবহার করতে আপনার অসুবিধা হবে, যার জন্য আপনার বড় স্ক্রিন প্রয়োজন হবে। কিন্তু আমরা সেই সব ইন্ডিকেটরের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যেগুলো দিয়ে সহজে মোবাইলেও অ্যানালাইসিস করা যায় অনেকটা ল্যাপটপের মতো। যাই হোক, আজকে আমরা শেয়ার করব আইসিএমকো ক্লাউড দিয়ে কিভাবে অ্যানালাইসিস করবেন এবং আজকের মূল টপিক থাকবে কিভাবে মোবাইলে আইসিএমকো ক্লাউড সেট আপ করবেন, কিভাবে এর সাহায্যে অ্যানালাইসিস করবেন এবং কিভাবে এন্ট্রি নেবেন। তাই যারা মোবাইল ট্রেডার রয়েছেন তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডির একজন অফিসিয়াল মেম্বার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখিয়ে দিব কিভাবে মোবাইল দিয়ে আইসিএমকো ক্লাউড ইন্ডিকেটর ব্যবহার করবেন। এই ইন্ডিকেটর নিয়ে আগেও ভিডিও দিয়েছি, কিন্তু আবার আমরা শেয়ার করছি যাতে আপনারা মোবাইলে এটি ব্যবহার করতে পারেন আর মোবাইলে এটি খুব ভালো কাজ করে আর ছোট স্ক্রিনেও অ্যানালাইসিস করতে সমস্যা হয় না। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো শুরুতেই আপনাকে ইন্ডিকেটর সেট আপ করতে হবে। আমরা আজকে ট্রেডিং ভিউ মোবাইল অ্যাপের মাধ্যমে A to Z দেখাচ্ছি। তবে একটি কথা মাথায় রাখবেন, মোবাইল MT4 অ্যাপের মাধ্যমে এই ইন্ডিকেটর ফলো করা যায় না। তাই মোবাইলে এই ইন্ডিকেটর ফলো করতে হলে ট্রেডিং ভিউ মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে। যাই হোক, এই ইন্ডিকেটর সেট আপ করার জন্য ঠিক আগের মতোই ইন্ডিকেটর অপশনে ক্লিক করবেন। ইন্ডিকেটর অপশনে ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে। এখানে আইসিএমকো ক্লাউড লিখে সার্চ করবেন। আমরা যেভাবে ইন্ডিকেটর সার্চ করছি ঠিক সেইভাবে লিখে সার্চ করতে পারেন। এতে করে এই ইন্ডিকেটর আপনার সামনে চলে আসবে। সেখানে একবার ক্লিক করলে এটি আপনার চার্টে সেট আপ হয়ে যাবে। যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো আঁকাবাঁকা লাইন সেট আপ হয়েছে। হয়তো আপনারা কনফিউজড হয়ে যাবেন এই ইন্ডিকেটর দেখে, ভাবছেন এটা নিশ্চয়ই কঠিন হবে, কিন্তু না, এটি খুবই সহজ। যারা আগের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। সেজন্য আমাদের একটু সেটিং করে নিতে হবে। তো পাশে আমরা ইন্ডিকেটর নাম দেখতে পাচ্ছি, সেখানে একটি সেটিং আইকন রয়েছে। তো সেখানে ক্লিক করুন, এতে করে নতুন একটি পেজ আসবে। স্ক্রিনে তা দেখতে পাচ্ছেন। এখানে যে সেটিংটা করতে হবে সেটা হলো আপনারা উপরের 3টি লাইন রিমুভ করে দিবেন। এখান থেকে টিক মার্ক উঠে নিলেই লাইনগুলো রিমুভ হয়ে যাবে। পাশে রয়েছে ইনপুট অপশন, সেখানে আসবেন। তারপর নিচে এখান থেকে ডিসপ্লেসমেন্ট অপশনে 1 লিখবেন। আমরা বলছি এখানে ডিসপ্লেসমেন্ট অপশনে 1 লিখবেন। এটি হয়ে গেলে তারপর ওকে ক্লিক করলে এই ইন্ডিকেটর নতুন ভাবে সেট আপ হয়ে যাবে। এখানে যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এর মাঝে জাস্ট 2টি লাইন রয়েছে। একে বলা হয় কুমো ক্লাউড। মূলত এটির মাধ্যমে আমরা অ্যানালাইসিস করব এবং খুব সহজেই এন্ট্রি জোন খুঁজে বের করব। মার্কেট যখন কুমো ক্লাউডের উপরে থাকে তখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে, আবার মার্কেট যখন কুমো ক্লাউডের নিচে থাকে তখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে। আবার যখন গ্রিন লাইন রেড লাইনের উপরে থাকে তখন মার্কেট আপ ট্রেন্ডে থাকার সিগন্যাল প্রদান করে। আবার গ্রিন লাইন রেড লাইনের নিচে থাকলে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকার সিগন্যাল প্রদান করে। তো এখান থেকে আপনারা যেভাবে এন্ট্রি নেবেন সেটা হলো যখন গ্রিন লাইন রেড লাইনকে উপর থেকে ক্রস করে নিচের দিকে যাবে তখন আপনারা মার্কেট নিচে নামার সিগন্যাল পাবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন লাইন উপর থেকে রেড লাইনকে ক্রস করে নিচের দিকে নেমেছে আর ঠিক তখনই মার্কেট অনেকটা নিচে নেমেছে। তাহলে এর মাধ্যমে আপনারা একটি ভালো সিগন্যাল পাচ্ছেন, কারণ এটি খুবই স্ট্রং হয়। তাই সে সময় আপনারা এখান থেকে নির্দ্বিধায় সেল এন্ট্রি নিতে পারেন। আবার ঠিক একইভাবে যখন এই গ্রিন লাইন অর্থাৎ সবুজ লাইন অন্য রেড লাইনকে নিচের দিক থেকে ক্রস করে উপরে যাবে তখন আপনারা মার্কেট উপরে ওঠার সিগন্যাল পাবেন। আমি আবারও বলছি, যখন এই সবুজ লাইন নিচ থেকে উপরে উঠে রেড লাইনকে ক্রস করে উপরের দিকে যাবে তখন আপনারা মার্কেট উপরে ওঠার সিগন্যাল পাবেন এবং ঠিক সেই মোমেন্টেই আপনারা বাই অর্ডার করতে পারেন। এরকম অসংখ্য প্লেসমেন্ট রয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট ঠিক এইভাবে অনেক প্লেসমেন্ট তৈরি করেছে যেখান থেকে আপনারা চাইলেই এন্ট্রি নিতে পারতেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন সবুজ লাইন লাল লাইনটিকে ক্রস করে নিচে নেমেছে আর সেই সাথে মার্কেট অনেক নিচে নেমেছে। ঠিক এরকম মোমেন্টে আপনারা চাইলে এন্ট্রি নিতে পারেন নির্দ্বিধায়। এই প্লেসমেন্ট থেকে আপনি যদি সেল এন্ট্রি নিতেন তাহলে এখানে অনেক পিপস প্রফিট হতো, কারণ মার্কেট অনেক দূর নিচে নেমেছে। এইভাবে আপনারা চাইলে এটি ফলো করতে পারেন। একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই ইন্ডিকেটর বড় টাইম ফ্রেম গুলোতে খুব ভালো কাজ করে, যেমন 3 আওয়ার, 4 আওয়ার এবং ডে 1। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, অনেক সময় গ্রিন লাইন রেড লাইনকে
ক্রস করবে একটু লেট করে, কিন্তু তখন এন্ট্রি নিতে যাবেন না। হয়তো মানেটা বুঝতে পারেননি। অনেক সময় মার্কেটে খেয়াল করলে দেখবেন গ্রিন লাইন রেড লাইনকে ক্রস করেছে, কিন্তু ততক্ষণে মার্কেট অনেক দূর পর্যন্ত মুভ করে ফেলেছে। সো এরকম মোমেন্টে আর ট্রেড না নেওয়াই ভালো, এতে করে প্রফিট কম হবে বা লস হওয়ারও কিছুটা সম্ভাবনা থাকে। যাই হোক, যেভাবে বললাম ঠিক সেভাবে ফলো করবেন, অ্যানালাইসিস করবেন এবং এন্ট্রি নেবেন। আর রিস্ক রেশিওতে আমরা বলবো আপনারা সব সময় 1:3 প্রফিট রেশিও ফলো করবেন, এতে করে আপনি সব সময় প্রফিটেবল হতে পারবেন। তো প্রথমত ব্যাক পয়েন্ট থেকে এসএল সেট আপ করবেন, অর্থাৎ যে পয়েন্টে এসে মার্কেট ধাক্কা খেয়ে আর যেতে পারেনি ঠিক ততটুকু পর্যন্ত এসএল নেবেন। যেমন আমরা যদি এই পয়েন্ট থেকে সেল এন্ট্রি নিই, তাহলে আমরা এর পাশেই ঠিক এই জায়গায় এসএল বসাতে পারি। তারপর এসএল বসিয়ে 1:3 প্রফিট রেশিও অনুপাতে আমরা টিপি সেট আপ করতে পারি। সো ঠিক এইভাবে আপনারা এসএল টিপি সেট আপ করবেন। আবার অ্যানালাইসিস করে এন্ট্রি নেওয়ার পর মার্কেট কিছু যাওয়ার পরে যদি দেখতে পান একটি লাইন আরেকটা লাইনকে ক্রস করেছে, তখন আপনারা এন্ট্রি ক্লোজ করে দিবেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কারণ যখন সবুজ লাইন লাল লাইনকে ক্রস করে তখন মার্কেট রিভার্সে যাওয়ার সিগন্যাল দিবে। তাই নিজের প্রফিটকে লসে রূপান্তর না করতে ঠিক এইভাবে ফলো করবেন। আশা করব বিষয়টি খোলাসাভাবে বুঝতে পেরেছেন। আবারও বলছি, এই ইন্ডিকেটর দ্বিতীয়বারের মতো শেয়ার করার কারণ হচ্ছে এগুলোর সাহায্যে মোবাইলেও খুব ভালোভাবে অ্যানালাইসিস করা যায়। মোবাইলে ছোট স্ক্রিন হওয়া সত্ত্বেও খুব ভালোভাবে আপনারা কাজ করতে পারবেন। তাই যারা মোবাইল ট্রেডার রয়েছেন তারা অন্তত কিছুদিন এভাবে প্র্যাকটিস করুন, তারপর আশা করি ভালো কিছু ফিডব্যাক পাবেন। আর চাইলে আপনারা এটার সাথে মুভিং অ্যাভারেজ ব্যবহার করতে পারেন, এতে করে আরো স্ট্রং সিগন্যাল পাবেন। তবে মুভিং অ্যাভারেজের পিরিয়ড রাখবেন 200। সো মার্কেট যখন মুভিং অ্যাভারেজের উপরে থাকবে তখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, কিন্তু মার্কেট যখন মুভিং অ্যাভারেজের নিচে থাকবে তখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে। তো যখন বাই এন্ট্রি নিতে যাবেন আইসিএমকো ক্লাউড ফলো করে, তখন দেখবেন মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে কিনা। যদি উপরে থাকে তাহলে বাই এন্ট্রি নেবেন। আবার সেল এন্ট্রি নেওয়ার সময় খেয়াল করবেন মার্কেট মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে কিনা। যদি মুভিং অ্যাভারেজের নিচে থাকে তাহলে সেল এন্ট্রি নেবেন, অন্যথায় এন্ট্রি নেওয়ার দরকার নেই। সো যেভাবে আমরা দেখিয়েছি ঠিক সেভাবে আশা করি আপনারা ফলো করবেন, এবং আশা করি এটি আগে ভালোভাবে ডেমোতে প্র্যাকটিস করবেন। তো যেহেতু এটি মোবাইলে সুন্দরভাবে অ্যানালাইসিস করা যায়, তাই যারা মোবাইল ট্রেডার রয়েছেন তাদেরকে অনুরোধ করব তারা অন্তত কিছুদিন প্র্যাকটিস করুন। কারণ অনেক কিছু যেমন সাপোর্ট, রেসিস্ট্যান্স, ব্রেকআউট প্যাটার্ন এগুলো সহজেই মোবাইলে সেট আপ করা যায় না। মানে সেট আপ করা যায়, কিন্তু ছোট স্ক্রিন হওয়ার কারণে ঠিকভাবে বসানো যায় না বা শ্যাডোগুলো দেখা যায় না। সেক্ষেত্রে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু এই ইন্ডিকেটর আপনারা সহজেই মোবাইলে ফলো করতে পারবেন। তো আশা করবো আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং আশা করবো আপনারা এটি ফলো করে ভালো ফিডব্যাক পাবেন। তবে একটু রিকোয়েস্ট করব, যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে ফরেক্স বিডির সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান। তো ভিডিওটি শেষ করার আগে এই স্ট্র্যাটেজিটি ছোট করে একবার দেখে নেওয়া যাক। এখানে যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এর মাঝে জাস্ট দুটি লাইন রয়েছে, একে বলা হয় কুমো ক্লাউড। মূলত এটির মাধ্যমে আমরা অ্যানালাইসিস করব এবং খুব সহজেই এন্ট্রি জোন খুঁজে বের করব। মার্কেট যখন কুমো ক্লাউডের উপরে থাকে তখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে, আবার মার্কেট যখন কুমো ক্লাউডের নিচে থাকে তখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে। আবার যখন গ্রিন লাইন রেড লাইনের উপরে থাকে তখন মার্কেট আপ ট্রেন্ডে থাকার সিগন্যাল প্রদান করে। আবার গ্রিন লাইন রেড লাইনের নিচে থাকলে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকার সিগন্যাল প্রদান করে। তো এখান থেকে আপনারা যেভাবে এন্ট্রি নেবেন সেটা হলো, যখন গ্রিন লাইন রেড লাইনকে উপর থেকে ক্রস করে নিচের দিকে যাবে তখন আপনারা মার্কেট নিচে নামার সিগন্যাল পাবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন লাইন উপর থেকে রেড লাইনকে ক্রস করে নিচের দিকে নেমেছে, আর ঠিক তখনই মার্কেট অনেকটা নিচে নেমেছে। তাহলে এর মাধ্যমে আপনারা একটি ভালো সিগন্যাল পাচ্ছেন, কারণ এটি খুবই স্ট্রং হয়। তাই সে সময় আপনারা এখান থেকে নির্দ্বিধায় সেল এন্ট্রি নিতে পারেন। আবার ঠিক একইভাবে যখন এই গ্রিন লাইন অর্থাৎ সবুজ লাইন অন্য রেড লাইনকে নিচের দিক থেকে ক্রস করে উপরে যাবে তখন আপনারা মার্কেট উপরে ওঠার সিগন্যাল পাবেন। আমি আবারও বলছি, যখন এই সবুজ লাইন নিচ থেকে উপরে ওঠে রেড লাইনকে ক্রস করে উপরের দিকে যাবে তখন আপনারা মার্কেট উপরে ওঠার সিগন্যাল পাবেন, এবং ঠিক সেই মোমেন্টেই আপনারা বাই অর্ডার করতে পারেন। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকার ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন।
সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।